55 কোটি মানুষ যখন স্নান করে নিয়েছে, তাহলে আমি ভাবলাম যে আমি কেন বাদ যাবো। তাই জন্য বেরিয়ে পড়লাম পরের দিনকে টিকিট কেটে আমরা ট্রেনে করে। আর ট্রেনে দেখো কি ভিড়, ট্রেনে ভিড় এতই ভিড় ছিল যে আমরা মারাত্মক ব্যাপার। যাই হোক, তো এই দেখো আমাদের সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এখন ধানবাদ ক্রস করছি, তখন বাজে ঠিক 5:30। আর এই গুফাটা দেখো কি সুন্দর গুফাটা। এই গুফার ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম একটা আলাদাই ভাইবস খেলছিল। সামনে দেখো লাইট জ্বলছে, মানে সামনে সূর্যের ছটাটা আসছে, এখান থেকে গুফাটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে গিয়ে এই ট্রেনটা করে চলে গেলাম সোজা আমরা প্রয়াগরাজ থেকে নেমে আমরা কি করলাম, ওখান থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে। স্নান করতে গিয়ে দেখলাম কি ভিড় রাস্তায়, আর ওই দেখো কত ভিড়। এই হচ্ছে আমরা ঘাট, মানে আমরা আড়িয়াল ঘাট থেকে উঠেছি, উল্টো দিকের ঘাটের নাম হচ্ছে আড়িয়াল ঘাট। হ্যাঁ, এই ঘাট থেকে আমরা সোজা যাব এখন বোটের ওখান থেকে গিয়ে তারপরে আমরা ওই পাড়ে যাব। তো এখন যেতে যেতে দেখলাম এতই যে ভিড়, মানে সকাল সকাল এখন কটা বাজবে হয়তো তোমরা গেস করতে পারবে না। আমি বলছি এখন কটা বাজে, এখন বাজে সকাল 8:30। এই 8:30 সময় এত ভিড় দেখো, সবাই স্নান করতে চলে এসছে। আর শুধু 8:30 বলে এরকম না, সবসময়তেই এরকম ভিড় থাকে। আর দেখো এই ঢুকেই একটা হেলিকপ্টার দেখতে পেলাম আমরা, এটা তো ফার্স্ট হেলিকপ্টার। এরপরে অনেক হেলিকপ্টার আমরা দেখতে পেয়েছি। ওইদিকে আরও প্যারাগ্লাইডিং হচ্ছিলো, প্যারাগ্লাইডিংটা শ্যুট করতে পারিনি এত ভিড়ের মধ্যে। তারপরে ভিড়ের মধ্যে যেতে যেতে দেখলাম একটা বাচ্চা মেয়ে কি সুন্দর তার নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, আর এখানে সবাই তার ভিডিও করছে, তাকে ভিডিও করছে, দেখছে দূর থেকে যে তার ক্রিয়েটিভিটিটা কত সুন্দর। কারণ এই জায়গায় এসে অনেকজনেরই কিসমত খুলে গেছে। তো এই হচ্ছে আরেকটা হেলিকপ্টারের উপরে এত হেলিকপ্টার দিয়ে উপর দিকে নজর দিচ্ছে যে মানে ভিতরে কেউ কোনো কিছু করতে যেন না পারে। তো এই দেখো আরেকটা হেলিকপ্টার গেল আমাদের মাথার উপর দিয়ে, প্রচুর একটু পরপরই হেলিকপ্টারগুলো আসছে সব। আর এদিকে আমরা চেপে গেলাম হচ্ছে বোটের উপর, বোট বুক করলাম। এক একটা বোটের কি দাম, বাপরে বাপ, যে যেরকম পারছে নিচ্ছে। কেউ বলছে 2,000 টাকা এক একজনের পার পার্সন, কেউ বলছে 3,000 টাকা, কেউ বলছে 1,500 টাকা। তো আমরা বার্গেনিং করে 1,200 টাকা লাস্ট বললো। তো বললাম যে ভাই 1,000 টাকা করে দেবো, চলো ঠিক আছে। তো আমরা 1,000 টাকা করে বুক করে নিলাম পার পার্সন। আমরা ছিলাম 3 জনের মধ্যে আমরা চেপে গেলাম, 3,000 টাকা দিয়ে বোট করলাম। দেন আমরা ওই পারে চলে গেলাম আড়িয়াল ঘাট থেকে ওপারে গিয়ে স্নান করি, আবার এখানে ছেড়ে দেবে বোটওয়ালারা বললো। তো ঠিক আছে, আমরা চেপে গেলাম তার জন্য। আর এখানে দেখতে দেখতে ওহ কি সুন্দর লাগছে, পাখিগুলো দেখো উপর দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে কি সুন্দর। আর নিচে অনেকজনে খাবার দিচ্ছে, আমাদের কাছে খাবার ছিল না, আমরা ভুল করলাম যে খাবারটা নিয়ে আসলে খুব ভালো হতো। পরে ভাবছিলাম, দেখলাম যে না, পাখিগুলো খুব সুন্দর সুন্দর পাখিগুলো এখানে আসছে, জলের সামনে দিয়ে খাচ্ছে খাবারগুলো যারা দিচ্ছে। তো তারপরে এই দেখতে আলাদাই লেভেলের লাগছিল, সেই বেনারসের মতন দৃশ্য। এটাই হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে মিলন হচ্ছে। তো সামনে থেকে দূর থেকে যে দেখতে পাচ্ছ বোটগুলো আছে, ওই বোটগুলোর ওখানটা দেখো, লক্ষ্য করে দেখো জলটা কিন্তু খুব কালো। আর আমরা যেখানে দিয়ে যাচ্ছি সেই জলটা দেখো কিন্তু কালারটা আলাদা, ঠিক আছে, ডিফারেন্টটা বুঝতে পারছো। এইটা হচ্ছে গঙ্গা যেটা আমরা দিয়ে যাচ্ছি, আর ওইটা হচ্ছে যমুনা। তো যমুনার জল সবসময় কালো থাকে, আর গঙ্গার জল সবসময় এরকম ঘোলাটে থাকে। তো এখান দিয়ে যে পরিবর্তন হয়ে গেলো, এখান দিয়ে চেঞ্জ হয়ে গেলো কালারটা দেখো। এইটা হচ্ছে ভগবানের মানে নীলা খেলা, ঠাকুরের নীলা খেলা। তো ঠাকুর কী না পারে হচ্ছে, বলে না সনাতনী সত্য হ্যাঁ। তো দেবভূমিতে যাও অনেক কিছু দেখতে পারবে যেটা তোমার মানে ধারণার বাইরে। তো দেখো জলটা কিন্তু কালো, আমরা কিন্তু কালো জলে ঢুকে গেলাম। কালো জলে ঢুকে গিয়ে কী হলো, ওরা কিন্তু ওই যে গঙ্গা জলটা ওই দূর থেকে দেখতে পাচ্ছ, সাদা সাদা দুধ চা কালারের মতন, ওটা হচ্ছে কিন্তু গঙ্গা জল। ভালো করে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো যে আসছে ওইটা কিন্তু গঙ্গা, আর এটা হচ্ছে যেখানে আমরা এখন যাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যমুনা। তো এই হচ্ছে দৃশ্যটা, ও আলাদাই দৃশ্য, এরকম দৃশ্য কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এই যেতে যেতে আমাদের সাথে একটা বোটের সাথে ধাক্কা লেগে গেছিলো, চালতি ফিরতি ঘাড় বলতে পারো। এই যে নীল রঙের যে দেখতে পাচ্ছ বোটটা, বড় পাড়া, ওই সামনের বোটটাকে তো মেরে দিয়েছে ধাক্কা আস্তে করে। আর এদিকে আমাদের বোটটা যাচ্ছিলো পিছন দিক দিয়ে, আমাদের বোটটাও আবার মেরে দিচ্ছিলো ওদিকে, ঠিক আছে। এটা হচ্ছে চালতি ফিলতি একটা ঘর, মানে এর ভিতরে ঘর আছে, দেখো ঘরটা দেখতে পাচ্ছ, ভিতরে একটা ঘর আছে, এখানে সবাই বসে থাকে। এই ঘরটার সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো, এখন কী অবস্থা। হ্যাঁ, এখন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো দেখো, মানে আস্তে আস্তে বেঁচে গেলাম ভালো করে। তো যাই হোক, তো আমরা আবার এদিক থেকে সোজা চলে গেলাম ওই ঘাটের দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত লোক সব স্নান করবে বলে ওটা দাঁড়িয়ে আছে, সব কটা লোক স্নান করবে ওখানে। যত লোক দেখতে পাচ্ছ দূর থেকে একদম পুরো কিলবিল করছে, এরকম একদম দেখা যাচ্ছে না কিছু। ওগুলো সব হচ্ছে লোক, ঠিক আছে, সবাই স্নান করবে এগুলো। ওইটা হচ্ছে ঘাট, ওই ঘাট থেকে কাছে হয় ওইটা। আর আমরা এই ঘাট থেকে যাচ্ছি নৌকো করে। আমরা যেহেতু হোটেলটা নিয়েছিলাম এই দিকে, মানে আমরা অন্য স্টেশনে নেমেছিলাম, আমরা নেমেছিলাম নাইনি স্টেশন থেকে হোটেল নিয়েছিলাম, ওখান থেকে কাছে হয়।
তো তারপরে এই বোটে করে আমাদেরকে ওখানে যেতে হবে। তো আমাদের বোট এখন ফাইনালি চলে এসেছে ঘাটে এখানে। আর বোটওয়ালারা বললো তাড়াতাড়ি তোমরা এখানে চেঞ্জিং করে তোমরা এখানে স্নান ফান করে নাও, তোমাদেরকে আবার যেতে হবে ওখানে। তো আমরা তাড়াতাড়ি কী করলাম, সব ডুব দিয়ে দিলাম, যে যেরকম পারলাম সব ডুব দিলাম। এখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সুন্দর একটা গার্লফ্রেন্ড পাই, যাতে সুন্দর একটা বউ পাই, এটার জন্যে মানত করছি ভগবানের কাছে। হে ভগবান শুনে নিও, হে মহাদেব, হর হর মহাদেব, দেখো আমার কথাটা শুনে নিও, তোমার মতন যেন একটা মিষ্টি পার্বতী আসে আমারও, ঠিক আছে? আমি এটাই চাইছিলাম। আমার বন্ধুটা বললো যে আরেকবার ডুব দাও, আরেকবার ডুব দাও, ভিডিওটা আসেনি তো জন্য আরেকবার ডুব দিলাম। আর এদিকে সামনে দেখো একটা লোক চলে এসছে ভিডিওটা করতে দিল না। দেখো গায়ে কি লোম, দেখো মোটা মোটা লোমগুলো নিয়ে চলে এসছে এখানে। দেন স্নান করে আমরা আবার এপারে ঘাটে চলে আসলাম। ঘাটে এসে আমরা এখানে দেখলাম একটা টিপ পড়াচ্ছে এক জায়গায়, তো একটু টিপ পরে নিলাম, মহাকালের টিপ। তো বললাম যে এখানে মহাকালের টিপটা পড়াবো, কত টাকা দাম? বলছে তুমি যেটা চাও সেটা দিতে পারো, যত, আমাদের কিছু চাওয়ার কিছু নেই, যত খুশি দিতে পারো তুমি, 10, 20, 50 যা খুশি দিতে পারো। তো দেখো কপালের মধ্যে দিয়ে দিল। ওহ কি সুন্দর লাগছে দেখো, হর হর মহাকাল। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো দেখো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও।